তারপর ঠিক আছে, যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে নবগ্রহ পুজো করতে হবে, তারপর হচ্ছে গুরু বন্দনা করতে হবে, তারপরে হচ্ছে আত্মশুদ্ধি বন্দনা করতে হবে, তারপরে হচ্ছে তোমাদের সুরক্ষা ঘেরা গা বন্ধন মন্ত্র সেটা করতে হবে। ঠিক আছে, এগুলি করার পর পুতুলটিকে যোগিনী চক্রের ভেতরে রেখে দিতে হবে। ঠিক আছে, পুতুলটিকে যোগিনী চক্রের ভেতরে রেখে দিয়ে উত্তর দিকে মুখ করে বসতে হবে। উত্তর দিকে মুখ করে তোমরা বসলে, উত্তর দিকে মুখ করে বসার পর তোমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে হলুদ রঙের বস্ত্র এবং হলুদ রঙের ফুল কিন্তু। ঠিক আছে, এবং তোমরা যেখানে বসে সাধনাটি করবে, ঠিক আছে, তো আসন শুদ্ধি যে মন্ত্র আছে, ওং পিত্থিত ধিতালোকা দেবীদং বিষ্ণুনং ধীত তন্ত্র ধরামাং নিত্যং পবিত্রং কুচাত্নম। ফুল শুদ্ধি হচ্ছে ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প চাহুং ফাটসা। গা বন্ধন মন্ত্র সুরক্ষা ঘেরা হচ্ছে ওং নমো কামরু কামাখ্যা দেবী কাঁচবে কামা মেরা মনাত্তর কাবন্দি সাবধান শিরাদ্দং হত বর্ধন পেট পিঠ বন্ধন আর বন্ধন চরণ অষ্টাং মাদিলাম মনসাকে বরদান কারসাক উমাকে বান কামাখ্যা ও আছে অমর আদেশ হাঁড়িদাসী চন্ডিকি দুভান। প্রত্যেক দিন কিন্তু সাধনা শুরু হবে 5 মালা দিয়ে শুরু হবে, 108 বার করে 5 মালা দিয়ে শুরু হবে, এবং সেই 108 5 মালা কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা হতে পারে। যখন তোমরা সাধনা শুরু করবে, ঠিক আছে, তখন সাধনা শুরু করবে, ওই যে নরমুণ্ডর কথা আমি তোমাদেরকে বলেছি, ঠিক আছে, নরমুণ্ডটা কিন্তু ওই যে পুতুল এবং কপিলা যোগিনী চক্রের ভেতরে রেখে দিতে হবে। ঠিক আছে, কপিলা যোগিনী চক্রের ভেতরে রেখে দিয়ে কিন্তু সাধনা শুরু করলে, ঠিক আছে। দেখো, সাধনা যখন তোমাদের শুরু হয়ে গেল, ঠিক আছে, তোমরা যখন সাধনা শুরু করে দিলে, নবগ্রহ পূজা হয়ে গেল, শরীর বন্ধ হয়ে গেল, এবং সমস্ত উপকরণগুলি সাজিয়ে নেওয়ার পর সাধনা যখন শুরু করবে, ঠিক আছে, তো 5 মালা করে শুরু করতে হবে। এবং এই সাধনা কিন্তু 21 দিন চলবে। তো 21 দিন চলবে, নিয়ম ওইভাবেই পালন করতে হবে, 5 মালা করে হবে। যখন তোমাদের এই সাধনা কিন্তু 10 দিন কিংবা তোমাদের 8-9 দিন হয়ে যাবে, তখন থেকে তোমরা অনুভব করতে পারবে যে কোনো একটি নারী তোমাদেরকে ফলো করছে, বা ভয়ানক কোনো একটা নারীর আর্তনাদ বা চিৎকার তোমরা শুনতে পাবে, অথবা কোনো তোমরা দেখবে হঠাৎ করে সুমষ্ট ফুলের গন্ধ তুমি অনুভব করতে পারবে, বাতাসে কস্তুরীর গন্ধ অনুভব করতে পারবে। তো এরপরে যখন কপিলা যোগিনী দর্শন দেবে, ঠিক আছে, তো কপিলা যোগিনী যখন দর্শন দেবে, তখন কিন্তু 21 দিনের আগেই সে দর্শন দেয়, 15-16 দিনে দর্শন দেয়। তো কপিলা যোগিনী যখন তোমাকে দর্শন দেবে, তখন তুমি তাকে মাতৃ ভাবে নেবে না ভগ্নী ভাবে নেবে না ভার্য ভাবে নেবে, যেইভাবে নেবে কিন্তু সেইভাবেই থাকবে। তখন কপিলা যোগিনী যখন তোমাকে দর্শন দেবে, তাকে বলতে হবে যে আপনাকে আমি কিভাবে আহ্বান করব। তিনি সেই আহ্বান মন্ত্র বলে দিবেন, বা কোনো জিনিস তোমাকে প্রদান করবেন, সেই জিনিসটি দিয়ে তাকে আহ্বান করবে। কি কাজ তাকে বললে সেই কাজ কিন্তু তোমাকে করে দেবে। বিষয়টি হচ্ছে, এই কপিলা যোগিনী সাধনা করলে যেটি মানতে হবে সেটি হচ্ছে, এই যোগিনীর কথা কাউকে প্রকাশ করা যাবে না। তুমি যদি প্রকাশ করো তো সে তোমাকে মেরে ফেলবে। তৃতীয় কথা হচ্ছে যে, এই কপিলা যোগিনী সাধনা করলে তুমি কিন্তু ভূত ভবিষ্যৎ সমস্ত কিছু তোমার জানা, তুমি ভূত ভবিষ্যৎ মানুষকে বলে দিতে পারো, বর্তমান অতীত সব বলতে পারবে। তিনি কিন্তু তোমাদেরকে প্রথম অবস্থায় অনেক রকমের ভয় ভীতি ভয়ানক কিছু দেখাবে, বিভিন্ন রকমের ভয় দেখাতে পারে, জীবজন্তু হিসাবে ভয় দেখাতে পারে, বিভিন্ন রকমের শব্দ আওয়াজ, ভয়ানক ভয়ানক ঘটনা কিন্তু তোমার সামনে ঘটতে পারে। সেই সমস্ত বাধা বিপত্তিগুলিকে জয় করে তোমাকে সাধনায় অগ্রসর হতে হবে, এবং তোমাকে অগ্রসর হওয়ার পর তিনি যখন দর্শন দেবে, তখন তার কাছ থেকে বচন চেয়ে নিতে হবে, এবং বচনগুলি এইরকম ভাবেই হবে। কিন্তু বচনের মধ্যে এটা থাকবে যে, আমি যখন আপনাকে ডাকবো আসতে হবে, আমি আর এবং আমার পরিবারের সুরক্ষা আপনাকে দিতে হবে, আমি যেই কাজ বলবো আপনাকে করে দিতে হবে। এই সমস্ত বচনগুলি চেয়ে নিতে হবে। বচনগুলি চেয়ে নেওয়ার পর তার জন্য যে প্রসাদ এবং ভোগ থাকবে, ঠিক আছে, সেই ভোগটার কথা আমি লাস্ট বলে দিচ্ছি। সেটা হচ্ছে শোল মাছের পোড়া, শোল মাছ পুড়িয়ে তার জন্য ভোগ প্রস্তুত করতে হবে। ভোগটা প্রথম দিনে যেটা মুরগি বাতাসা থাকছে সেটা থাকছেই, কিন্তু লাস্টে যেটা হচ্ছে শোল মাছ পোড়া, ওটা হচ্ছে তুমি যখন 6-7 দিন 8 দিন 10 দিন সাধনার পর উপলব্ধি করতে পারবে যে তোমার কাছে কিছু একটা আসছে, কিছু একটা বলতে চাচ্ছে, ভয়ানক যে সমস্ত ঘটনার দৃশ্যগুলো তোমার সামনে প্রতিফলিত হবে, প্রতিচ্ছবি হবে, তখন তুমি কিন্তু বুঝতে পারবে। এবং শেষ মুহূর্তে কিন্তু তোমাকে, ঠিক আছে, শেষ মুহূর্তে তোমাকে কিন্তু ঘাটু ফুলের মালা প্রস্তুত রাখতে হবে, ঠিক আছে। তো ঘাটু ফুলের মালা তার গলায় পরিয়ে দিয়ে তার কাছে বচন চেয়ে নিতে হবে, এবং তিনি কিন্তু তোমাকে সিদ্ধি প্রদান করে দেবেন। তখন সিদ্ধি লাভ হয়ে যাওয়ার পর তখন তোমরা বাড়ি চলে আসবে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ। সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। তো আমার ছোট সাবস্ক্রাইবার
এবং বড় সাবস্ক্রাইবার যারা ভিডিও দেখে তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য কোনো ভিডিওতে নতুন কোনো সাধনা নিয়ে আসবো। আর যোগিনী অর্থাৎ কপিলা যোগিনীর যে সাধনার মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। থ্যাংক ইউ সো মাচ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।